এবং সেখানে ঘটনা ঘটার পরপরই আমরা পুলিশকে খবর দিলে পুলিশ সেখানে যায়, গিয়ে আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে এবং অন্যান্য যে ভিকটিম ছিল তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। তো পরবর্তীতে হাসপাতালে যাওয়ার পরে যে আশিককে সে মারা যায়। মারা যাওয়ার পরে আমরা এটা নিয়ে কাজ করতে থাকি এবং কাজ করার এক পর্যায়ে আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় এবং আমাদের যে শিখরকে গ্রেফতার করি যোগীতলা থেকে। শিখর সেই পাঁচজনের মধ্যে সেও ছিল। তো শিখরকে গ্রেফতার করার পরে যে মূল আসামি যে সুমন, যে মূলত চাকু দিয়ে স্টেপ করেছিল ভিকটিমকে, তাকেও আমরা গ্রেফতার করি এবং সুমনও প্রাথমিকভাবে স্বীকার করেছে যে সে স্টেপটি করেছে। এখন সে যে চাকরিটা স্টপ করেছিল সেই চাকরিটি কোথায় জিজ্ঞেস করলে সে বলে যে সেই ঘটনা ঘটার পরে পাশে যে ইক্ষুক ক্ষেত আছে সেই ক্ষেতের মধ্যে সে ফেলে দিয়েছে। পরে আমরা তার দেখানোর মধ্যে সেখান থেকে আমরা চাচ্ছি তার মোবাইলটিও সে নিয়ে গেছিল, মোবাইলটি তারা নিয়ে গেছিল এবং তার মোবাইলটি আমরা তার হেফাজত থেকে উদ্ধার করি তার বাসায়। তো পরবর্তীতে এই ঘটনার সাথে সংশ্লিষ্ট আরও 3 জন রয়েছে। তো 3 জনের সম্পর্কে আমরা তথ্য সংগ্রহ করছি তাদের কাছ থেকে এবং এই ঘটনার সাথে সেই 3 জন সহ আরও অন্য কেউ জড়িত আছে কিনা তাদের দেওয়ার তথ্য অনুযায়ী আমরা বুঝতে পারবো এবং তাদেরকে আজকে আমরা কোর্টে প্রেরণ করছি রিমান্ডে আবেদন সহ রিমান্ডে নিয়ে আসবো। তাদেরকে রিমান্ডে নিয়ে এসে আরও জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য যদি পাই সেটা আপনাদেরকে জানাবো। এদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা। প্রাথমিক পর্যায়ে হত্যার কোনো কারণ কি জানা গিয়েছে? প্রাথমিক পর্যায়ে আমাদের কাছে যেটা মনে হচ্ছে এটা ছিনতাইয়ের উদ্দেশ্যেই হত্যাটি করা হয়েছে। যে 5 জন ছিল এরা ছিনতাইকারী এবং যেহেতু মোবাইলটাও নিয়ে গিয়েছিল এটা তারা যে ছিনতাইয়ের উদ্দেশ্যে মেরেছে এটার কোনো সন্দেহ। যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদের বিরুদ্ধে পূর্বের মামলা চলমান আছে কিনা? তাদের বিরুদ্ধে এই সুমনের নামে মামলা আছে কিনা এটা আমরা নিশ্চিত নই এখনো, যেহেতু আমাদের তথ্যপাত্র যে সিটিএমএস যে আমাদের যে সফটওয়্যার আছে সেখানে আমরা পাচ্ছি না। তবে আমরা আরও সন্ধান করছি যে যেহেতু এটা আমাদের 4-5 বছর আগের তথ্যগুলো আমরা পাই। এখানে হ্যাঁ স্টিল হয়ে তারপরে যাবে। হ্যাঁ